ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই পর্বটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব, স্ত্রী গর্ভবতী থাকাকালীন অবস্থায় যদি স্বামী যদি তার স্ত্রীকে ডিভোর্স বা তালাক দেয়, সেক্ষেত্রে ওই ডিভোর্স বা তালাক কার্যকর হবে কিনা। আমি আপনাদের সাথে আছি এনএল অপয়েন্টের প্রতিষ্ঠাতা পরিচালক অ্যাডভোকেট নূপুর আক্তার। আমরা সাধারণত জানি যে স্বামী কর্তৃক বা স্ত্রী কর্তৃক বা খোলা তালাক যেভাবেই দেওয়া হোক না কেন, 90 দিনের ভিতরে তালাক কার্যকর হয়ে যায়। এখন এক্ষেত্রে স্ত্রী গর্ভবতী থাকাকালীন অবস্থায় স্বামী তার স্ত্রীকে তালাক দিল। এক্ষেত্রে তালাক দেওয়ার পরে 5 মাস বা 6 মাস বা 7 মাস পরে সন্তান ভূমিষ্ঠ হলো বা প্রসব হলো, সেক্ষেত্রে তালাক কখন কার্যকর হবে? সন্তান প্রসব হওয়ার সাথে সাথে তালাক কার্যকর হবে। এই যে 5 মাস 6 মাস যে ব্যবধান হলো, এক্ষেত্রে স্ত্রীর তালাক কার্যকর হবে না। এখন পরবর্তী কোশ্চেন আপনাদের মনে জাগতে পারে যে তালাক দেওয়ার 1 সপ্তাহ পরে সন্তান ভূমিষ্ঠ হলো বা প্রসব হলো, সেক্ষেত্রে কি যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কি তালাক কার্যকর হবে? না, সেক্ষেত্রে নয়। অন্তত পক্ষে 90 দিন পার হতে হবে। এখন 1 সপ্তাহ আগে তালাক দিল, তারপরে 1 সপ্তাহ পরে বাচ্চা ভূমিষ্ঠ হলো, কিন্তু তখন তালাক কার্যকর হবে না। তালাক কার্যকর হবে কখন? 90 দিন পর। যেটা পরে সংগঠিত হবে সেটাই কার্যকর হবে। এখন এটাকে 90 দিন আরও অনেক সময় আছে, সেক্ষেত্রে 90 দিন পরে এটা কার্যকর হবে। এখন ধরুন যে ডিভোর্স দিল গর্ভবতী থাকাকালীন অবস্থায়, কিন্তু 5 মাস 6 মাস 7 মাস পরেও বাচ্চা ভূমিষ্ঠ হলো, সেক্ষেত্রে যেটা পরে শেষে যেটা সংগঠিত হলো সেটাই কি হবে? কার্যকর হবে। সেক্ষেত্রে তালাক কার্যকর হবে। যে এর ভিতরে কিন্তু 90 দিন চলে গেছে, কিন্তু তখন তালাক কার্যকর হয়নি। বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো, প্রসব হলো, তখন কিন্তু তালাক কার্যকর হলো। পরবর্তী যে এই 5-6 মাস বা 7 মাস পরে তালাকও দিল, কিন্তু তালাক কার্যকর হয়নি, যে ভূমিষ্ঠ হওয়ার পরে তালাক কার্যকর হলো, এই স্ত্রীর ভরণ পোষণ কি স্বামী দিতে বাধ্য? আইনে কি বলে? যে অবশ্যই, যেহেতু তালাক কার্যকর হয়নি, তাহলে 5 মাস হোক 6 মাস হোক 7 মাস হোক যে কয়দিনই হোক, তার ভরণ পোষণ দিতে স্বামী বাধ্য থাকবে। এখন যদি না দেয়, সেক্ষেত্রে আপনার করণীয় কি? তখন আপনি আইনি পদক্ষেপ নেবেন। যে আপনি আইনি যে পারিবারিক মামলাগুলো হয়, সেক্ষেত্রে আপনি স্টেপ নিতে পারবেন, আইনি পদক্ষেপ নিতে পারবেন। তাহলে আমরা কি জানতে পেরেছি? যে গর্ভবতী থাকাকালীন অবস্থায় যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দেন, সেক্ষেত্রে তালাক কার্যকর হবে না যতক্ষণ পর্যন্ত সন্তান প্রসব না হবে বা ভূমিষ্ঠ না হবে, এবং ভরণ পোষণ দিতেও স্বামী বাধ্য থাকবে। এখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কি সন্তানের ভরণ পোষণ দিবে, বাবাকে দিতে বাধ্য থাকবে না? জি অবশ্যই। আইনি যে আইনের বিধান মতে অবশ্যই বাবা তার সন্তানকে ভরণ পোষণ দিতে বাধ্য থাকবে, কিন্তু ওই স্ত্রীকে দিবে না, কারণ তালাক কার্যকর হয়ে যাবে। ইদ্যাতকালীন যে 3 মাসের খরচ বা ভরণ পোষণ, সেটা দিতে বাধ্য থাকবেন। আশা করি সকলে বিষয়টি বুঝতে পেরেছেন। যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার এনএল অপয়েন্ট ফেসবুক পেজটি লাইক শেয়ার কমেন্টস করে সাথেই থাকবেন। আমার ছোট্ট একটি ইউটিউব চ্যানেল আছে, এনএল অপয়েন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আইনি সুন্দর সুন্দর মূল বই অনুযায়ী আলোচনা করা আছে, আপনারা দেখলে অবশ্যই উপকৃত হবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।